বন্ধুরা, এই মুহূর্তে 100 দিনের কাজের বকেয়া এবং আবাস যোজনায় লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য টাকা আটকে রয়েছে। গতকালকে সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই প্রকল্পের জন্য নাকি কেন্দ্র সরকার পক্ষ থেকে টাকা দেওয়ার জন্য তৈরি। তবে বিস্তারিত কী জানিয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। কাজেই ভিডিওটি আপনাদের জন্য হয়তো উপকারে আসতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, দেখুন, কখনো তিনি সময় দিতে চান না, কখনো পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান, আবার কখনো নিঃশব্দে কলকাতায় এসে দাবি করেন আমরা তো টাকা দেওয়ার জন্য প্রস্তুত, রাজ্যেরই গা নেই। তিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর 13 দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কাগজে একটা টুকরো নাড়াচাড়া হয়নি। তা সত্ত্বেও বুধবার কলকাতায় দাঁড়িয়ে নিরঞ্জন জ্যোতি ঘোষণা করে গেলেন প্রাপ্য টাকা মেটানোর জন্য কেন্দ্রের তরফে 2 জন আধিকারিক নিয়োগ করা হয়েছে। কিন্তু কারা সেই আধিকারিক? চিঠি কি এসেছে রাজ্যের কাছে? উত্তর হলো না। রাজ্য প্রশাসনের কোনো মহলেই এমন আধিকারিকের ব্যাপারে জানে না। এমনকি যৌথ কমিটির জন্য কেন্দ্রের পক্ষ থেকে নবান্নে যোগাযোগের খবরও নেই। তাহলে কি ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী এই দাবি করে গেলেন? তৃণমূল এবং নবান্নের শীর্ষ মহলের যুক্তি, আক্রমণ থেকে বাঁচার জন্য এই মনগড়া যুক্তি সাজিয়েছেন মন্ত্রী। 100 দিনের কাজ এবং আবাসে লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য আটকে আছে। ভোটের আগে এই ইস্যু বিস্তর ভোগাবে গেরুয়া শিবিরকে। এদিন কার্যত ছিল তারই মহড়া। কালীঘাট ও দক্ষিণেশ্বর 2 মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন সাধ্বী। সামনে পেতেই একঝাঁক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। বকেয়া মেটাতে আর কতদিন সময় লাগবে? কবেই বা তৈরি হবে যৌথ কমিটি? এর উত্তরেই তিনি দাবি করেন যে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রের তরফে 2 জন আধিকারিক নিযুক্ত করা হয়েছে। রাজ্যও 2 জন আধিকারিককে দায়িত্ব দিয়েছে। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন? তাহলে কি দিদি ফেঁসে যাওয়ার ভয় পাচ্ছেন? 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, একথা কেউ অস্বীকার করতে পারবেন না। এই প্রকল্পের টাকা দিতেও কেন্দ্র তৈরি। দেখুন, এখানে কিন্তু স্পষ্ট বলা হলো, সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর তারপর নাকি 2 জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন? এই নিয়ে কিন্তু দাবি করেছেন উল্টা সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি এই নিয়ে বলেছেন 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, একথা অস্বীকার করতে পারবেন না। এই প্রকল্পে টাকা দিতেও কেন্দ্র তৈরি, মানে কেন্দ্র সরকার নাকি টাকা দিতে তৈরি। তবে যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর। এই উত্তরেই ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য প্রশাসন। এক পদস্থ কর্তা জানিয়েছেন নবান্ন এবং পঞ্চায়েত দপ্তর দিল্লির সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছে। সব প্রস্তুতি সারা। পঞ্চায়েত সচিব এবং আরও এক পদস্থ কর্তা রাজ্যের প্রতিনিধিত্ব করবেন, একথা জানিয়েও দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রককে। কিন্তু কাদের সঙ্গে বৈঠক হবে, কবে হবে, এই সমস্ত বিষয় জানিয়ে কোনো চিঠি পাঠায়নি কেন্দ্র। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মনগড়া পাগলের প্রলাপ বকছেন কেন্দ্রীয় মন্ত্রী। যৌথ বৈঠক নিয়ে কিছুই জানানো হয়নি। আসলে ওরা লোকসভা ভোটের আগে বাংলার মানুষের আবেগ নিয়ে খেলা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাংলার মানুষের কথা ভেবে নিজের সব কাজ সেরে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, দেখা করেননি কেন? এ ব্যাপারেও অবশ্য যুক্তি সাজিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য, সেদিন অভিষেক ও বাকিদের মূল উদ্দেশ্যই ছিল ধর্ণা দেওয়া, বাংলার মানুষের কথা ভাবা নয়। আমরা যদি সত্যি টাকা বন্ধ করতাম তাহলে অন্য প্রকল্পের টাকা বাংলা পাচ্ছে কিভাবে? সাধ্বীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র থেকে শুরু করে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা প্রত্যেকে। মহুয়া বলেন, রাষ্ট্রমন্ত্রী লাগাতার মিথ্যা বলে চলেছেন। বীরবাহা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমিও সেদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়েছিলাম। 4 ঘন্টা ধরে ওর নাটক দেখেছি। সাহস থাকলে আমাদের সামনে এসে এই কথা বলুন, উনি সম্পূর্ণ মিথ্যা বলেছেন। তো বন্ধুরা, স্পষ্ট দেখতে পারলেন কালীঘাট ও দক্ষিণেশ্বর 2 মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তো ওনাকে সাংবাদিকরা কিন্তু স্পষ্ট প্রশ্ন ছুড়েছিলেন যে বকেয়া মেটাতে আর কতদিন সময় লাগবে, কবেই বা তৈরি হবে যৌথ কমিটি। তো এর উত্তরে কিন্তু তিনি এই বিষয়গুলি স্পষ্ট করে জানিয়েছেন। তো এর থেকে কি অনুমান করা যাচ্ছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী নেক্সট আপডেটগুলি এভাবেই সবার আগে পাওয়ার জন্য।